বাদশাহ হারুনুর রশিদের জামানায় বৃদ্ধা মহিলা সপ্তাহে 8 দিনের বেলা সেই মহিলা মাথার টুকরির মধ্যে, মাথার খাঁচার মধ্যে দড়িগুলো নিয়ে, সুতাগুলো নিয়ে হাঁটতে বাজারের দিকে যায়। এমন সময় একটি আসমানের চিল ওই দড়িগুলো, লাল রঙের সুতাগুলোকে গোস্তের টুকরা মনে করে ছো মেরে তুলে নিয়ে চলে যায়। বাজাররা বলে, ও বাজারে ছেলেরা খেলাধুলা করছিল, ও বুড়িমা তোমার সব সুতা চিল পাখি নিয়ে চলে গেল। বুড়িটা আসমানের দিকে দেখছে, পাখির নখের মধ্যে সুতাগুলো টাঙানো, নিয়ে উড়তে চলে যাচ্ছে। বৃদ্ধা মহিলা দরজার সামনে রাস্তার ধারে নিজের ঝুড়িটা রেখে হাত তুলেছে। সম্মানিত ভাই, আপনারা আপনার কষ্ট করে এখানে বসেছেন, এই বসাটাকে কামিয়াবের কারণ বানান, এই বসাটাকে ফায়দার কারণ বানান, এই বসাটাকে শুধু সোনার কারণ বানাবেন না। এই বসাটাকে শুধু জলসার মজলিস বানাবেন না। যে ঘটনা আপনাদেরকে শোনাতে যাচ্ছি, এই ঘটনাটা আপনাদের জিন্দগিতে যেন কালকে আনার চেষ্টা করুন। ওই বৃদ্ধা মহিলা সাইডে ঝুড়িটা রেখে, ওই খাঁচাটা রেখে, যেতে সুতা ছিল, টুকরি বলে যাকে, ঝুড়ি বলে, রেখে দিয়ে আল্লাহর দরবারে হাত তুলছে। আল্লাহর দরবারে হাত তুলে ওই বৃদ্ধা মহিলা বলছে, এ রব্বি আল্লাহ, আয় আমার মাবুদ, আয় আমার আল্লাহ, এই দুনিয়ার জমিনে আপনি জানেন আমার কেউ নেই, আমার ছেলে নেই, আমার মেয়ে নেই, আমার স্বামী নেই, আমার কোনো আত্মীয় স্বজন এই দুনিয়াতে নেই। আয় আল্লাহ, আপনি জানেন দুনিয়ার জমিনে আমি কোনো মানুষের কাছে হাত পাতি না। আয় আল্লাহ, আমার রুজির ওসিলাটা পাখি তুলে নিয়ে চলে গেছে। আল্লাহ পাক আপনি জানেন সব কিছু, কিন্তু আপনি বান্দাকে বলেছেন, বান্দা তুমি আমার কাছে চাও। আল্লাহ পাক বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি যেমন বিপদে থাকো, বান্দা তুমি যত বড় মুসিবতে থাকো, বান্দা তুমি যত কষ্টের মধ্যে থাকো, বান্দা তুমি আমার কাছে চাও, আমি আল্লাহ তোমার চাওয়াকে পূরণ করে দেব। ওই বৃদ্ধা মহিলা বলতে লাগে, আল্লাহ আপনি চাইতে বলেছেন, আমি আপনার কাছে চাইছি। আয় আল্লাহ, আমার রুজির ওসিলা চলে গিয়েছে, মেহেরবানি করে আপনি আমার রুজির ব্যবস্থা করে দিন। এই কথা বলতে বলতে বৃদ্ধা মহিলা দোয়া চায়। জামানার আলেম, জামানার বড় বুজুর্গ আবু আব্দুর রহমান ইস্পাহানি, এমন একজন আলেম আবু আব্দুর রহমান ইস্পাহানি, ওলামা সম্প্রদায় নাকি ভালোভাবে জানে। এই আবু আব্দুর রহমান তিনি এই ঘটনা লিখছেন, তিনি তার জীবনীতে এই বুড়ির রব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই যে সুম্মা ইসতাকামুর দৃষ্টান্ত দিতে গিয়ে তিনি বলছেন এই ঘটনা, যে কেমন বান্দা আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে। বান্দা তো এখানে সব আমরা আল্লাহকে রব বলে মানি, বিশ্বাস করুন। এখনই যদি কেউ বলে পুলিশ আসছে, বসে থাকলে ধরে মারবে, আমরা সব ছেড়ে দিয়ে পালিয়ে যাব। আমাদের এত হিম্মত নেই, কিসের জন্য মারবে, একটু বসে দেখি তো, এ কথা বলার নেই। করোনার টাইম আমরা আমাদের মসজিদগুলো বন্ধ করে দিয়েছি। আমাদের এত হিম্মত হয়নি যে আল্লাহর ঘরটাকে আমরা দরজার ভিতর থেকেও আমরা নামাজটা চালু করি। আপনি বলবেন হুজুর আপনি চালানোর পক্ষে বলছেন, আমি বলছি না, কিন্তু আমাদের এই হিম্মত হয়নি। কিসের জন্য না, কোনো না কোনো জায়গায় আমাদের ইমানের জায়গায় আমরা দুর্বল। সেখানে আমি রুহুল আমিন আপনাদের থেকে বাদ না, আমি আপনাদের থেকে বাদ না। সুতরাং আমরা যে বলি আল্লাহকে মানি, কিন্তু আল্লাহকে কতটা মানি সেই ঘটনাটা বোঝার জন্য আমি আপনাদেরকে বলছি। কি আমরা এই কথার 10% আল্লাহকে মানি? ওই বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে পড়েছে, আবু আব্দুর রহমান ইস্পাহানি হেঁটে 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 আসছেন। ও বুড়িমা, কি ব্যাপার, তুমি কি চাইছো? বাবা, আল্লাহর দুনিয়াতে এই পাখি আমার সব সুতা নিয়ে চলে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে জানাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? আপনার বিপদ হলে আপনি সবার আগে কোথায় যান? অসুস্থ হলে সবার আগে ডাক্তারের কাছে ছুটেন, পীর সাহেবের দরবারে আমরা যাই। দুনিয়াবি কোনো সমস্যা হলে আমরা সবার আগে এলাকার নেতার কাছে যাই। দুনিয়াবি কোনো সমস্যা হলে আমরা কোনো এলাকার মন্ত্রীর কাছে যাই। দুনিয়াবি কোনো সমস্যা হলে আমরা থানায় যাই।
সমস্যা হয়েছে, সবার আগে আমাদেরকে আল্লাহর কাছে হাত পাতা দরকার ছিল। বিপদ হয়েছে, সবার আগে বলা উচিত ছিল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা বলতে পারিনি, বিপদের মধ্যে দাঁড়িয়ে কথা বলিনি যে আল্লাহ তুমি আমাকে আমার বিপদ এসেছে, আমাকে আগে উদ্ধার করো। এ কথা বলে আমি দুনিয়ার প্রসেস লাগাইনি। দুনিয়ার বিপদ শুনেছি, বাবু তোমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, কই রে বলে ছুটছি, পুলিশ গাড়ি ধরেছে, আগে থানা পুলিশ করে যখন হাঁপিয়ে গেছি, হুজুরের দরবারে যাচ্ছে, হুজুর একটু তাবিজ করে দেন, গাড়িটা ছাড়াচ্ছে না। আপনি বলছেন আপনি অনেক মজবুত ইমানদার, আপনাকে যদি প্রশ্ন করা হয় কিসের পরিপ্রেক্ষিতে বলছেন আপনি জবাব দিতে পারবেন না। আর কেন এই প্রশ্ন কোনোদিন আসে না? কেননা আমরা আলেম ওলামারা আপনাদের অন্তরে এই প্রশ্ন তুলি না। আমি এখানে এসেছি 1.5 ঘন্টার হিসাবে, আপনাকে সুন্দর ওয়াজ শুনিয়ে আমি চলে যাব, আমি নজরানা নিয়ে চলে যাব। আপনাকে শেখানোর প্রয়োজন নেই। আপনাকে শেখাতে গেলে আপনি বিরক্ত হবেন। আপনাকে শেখাতে গেলে আপনার গায়ে যে কাদা ঘা পছড়া হয়েছে ওটা দেখিয়ে দিই যদি, আপনি বলবেন এই বক্তা ভালো না, জ্ঞান দিতে এসছে। আমরা বুঝিয়ে নিব আমাদের বিষয়। তুমি ওয়াজ করতে এসছো, তুমি এই বিষয়ে কথা বলবে কেন? তুমি ওয়াজ করতে এসছো, তুমি সুদখোরের বিরুদ্ধে বলবে কেন? তুমি ওয়াজ করতে এসছো, তুমি রাজনীতির কথা বলবে কেন? আপনি ইসলামকে আপনি মনে করেছেন আমি বক্তা এসে বলবো এই মজলিসে যারা বসে আছে তারা সব জান্নাতে যাবে, আপনি সুবহানাল্লাহর বন্যা বইয়ে দিবেন, আপনি খুশি? আপনি এরকম চান? আপনি চান না আপনার শরীরের ঘাটা কোনো বক্তা ধরিয়ে দিক, কোনো আলেম এখানে উঠে আপনার ইমানটা কত খোকলা হয়ে গেছে কথা বলুন। সম্মানিত ভাইরা, আবু আব্দুর রহমান ইস্পাহানি বলছেন, বুড়িমা বাদশাহ হারুন রশিদের সাথে আমার সম্পর্ক ভালো, চলো বাদশাহ হারুন রশিদকে আমি গিয়ে বললে সে তোমাকে কি করবে না, তোমার রুজির ব্যবস্থা করে দিবে, সে তোমাকে কিছু টাকা পয়সা দিবে। আপনার এলাকায় স্বপ্নের চোখে, কল্পনার চোখে ভাবুন, আপনার এলাকায় কোনো মানুষ এসে বলছে বাবু এলাকার এমপির সাথে আমার সম্পর্ক ভালো, চল তোকে বলে দিই তোর এই পাকা বাড়িটা, এই কি বলে তোর এই মাটির বাড়িটা মন্ত্রী লিখে দিবে, তোর পাকা বাড়ি হয়ে যাবে। আপনি বলেন জি হুজুর আগে চলেন। আমি যদি বলি চল তোমাকে গিয়ে একটা এলাকার এমএলএর সাথে পরিচয় করিয়ে দিই, তোমাকে একটা চাকরি পাইয়ে দিই, আপনি আমাকে তকবির দিতে দিতে নিয়ে চলে যাবেন। বুড়ি জামানার এত বড় আলেম তাকে জবাব দিচ্ছে। ইমান সম্পর্কে জানতে গেলে আমাদের মরহুম মাগফুর মেজলা সাইফুদ্দিন হুজুর কিবলা রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা, ইমানের ঘটনা শোনাচ্ছেন। আপনি কি মনে করছেন আমি এখানে উঠে বক্তব্য দিচ্ছি বলে এইখানের আপনাদের থেকে আমার ইমান বেশি মজবুত? না জি, হতে পারে এই মজলিসে কোনে কোনো একটা লোক চুপ করে বসে আছে, আল্লাহর দরবারে তার ইমান আমার থেকে বেশি। ইমান কি? সাইফুদ্দিন হুজুর বলছেন, মৌলানা সাহেব সারা রাত জলসা করে ওয়াজ করে অনেক ওয়াজ করেছে, মানুষ খুব খুশি, এত ভালো আলেম, এত বড় আলেম, হুজুরকে যাওয়ার টাইম নজরানা দিয়েছে, কিছু মানুষ চাল ডাল, কেউ একটা মুরগি বাচ্চা এরকম করে যেমন দেয়, হুজুর নিয়ে রাতের বেলা বাড়ি ফিরে গ্রামের চৌরাস্তার ধারে দাঁড়িয়ে আছে চুপচাপ। গ্রামের এই মাঠের রাস্তা পার হতে গেলে মধ্যেখানে রাস্তার ধারে বট গাছের নিচে চোর ডাকাতরা থাকে, রাতের বেলা অন্ধকারে কেউ গেলে লাঠি লুঠা মেরে সব কাটিয়ে নেয়। হুজুর চুপচাপ মৌলানা দাঁড়িয়ে আছে। এমন সময় এলাকার মাতাল মদ খেয়ে চিল্লাতে চিল্লাতে আসছে। হুজুর দেখে বলছেন, বাবা তুমি? হুজুর কোথায় গেছিলেন? হ্যাঁ বাবা আমি জলসায় গেছিলাম। এসো বাবা, আমি একা দাঁড়িয়েছিলাম, ভয় লাগছিল, একা একা কী করে গ্রামের রাস্তাটা ঢুকবো, তুমি এসছো ভালো হয়েছে, চলো একসাথে যাব। মাতাল জবাব দিচ্ছে, হুজুর কেন ভয় খাচ্ছেন? হুজুর আল্লাহ তো আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমলের দিক থেকে একজন কি রাতের বেলা মানুষকে কোরআন হাদিসের জ্ঞান শিখিয়ে দিয়ে এসছেন। তিনি রাস্তার চৌমাথায় দাঁড়িয়ে মনে করছেন ডাকাত যদি টাকা পয়সা কাটিয়ে দেয়, লাঠি লুঠা মেরে দেয়, তাহলে বিপদ হয়ে যাবে। আর এ মদখোর, মদ খেয়ে এসেছে, কিন্তু সে রাতের বেলা চিল্লাতে চিল্লাতে আসছে, কিন্তু সে বলছে যে কেন ভয় কেন খাবো, আল্লাহ তো আমাদের সাথে আছেন। ইমানটা কোন জায়গায় আছে এবার বুঝতে পেরেছেন? কথা বুঝতে পারছেন না পারেন? সম্মানিত ভাই আমার, বন্ধু আমার, আল্লাহর বান্দা আবু আব্দুর রহমান ইস্পাহানি বলেন, বুড়িমা চলো তোমাকে আমি বাদশাহের কাছে নিয়ে যাই, বাদশাহ তোমাকে কিছু অর্থ সম্পদ দিয়ে দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বুড়ি জবাব দিতে লাগে, বাবা আবু আব্দুর রহমান
হে আব্দুর রহমান, দুনিয়া জমিনে আমি বাদশাহ হারুন রশিদের রাজত্বে বাস করতে পারি, বাদশাহ হারুন রশিদের দুনিয়ায় আমি বাঁচতে পারি, কিন্তু আয় আব্দুর রহমান, বাদশাহ হারুন রশিদ আমার রুজির দায়িত্ব নেয়নি। বাদশাহ হারুন রশিদ আমার রুজির মালিক না, আমার আল্লাহ আমার রুজির মালিক। যে আল্লাহ আমার রিজকের দায়িত্ব নিয়েছেন, আমি আমার আল্লাহকে জানিয়ে দিয়েছি আমার আল্লাহ আমাকে রুজি দেওয়ার দায়িত্ব নেবেন। একটু জোরে বলবেন না ভাই? আপনাদের কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হচ্ছেন নাকি? বড় অল্প সময়, টুক করে টাইম কেটে যায়, ফলে একটু মেহরবানি করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ গুলো উচ্চস্বরে বলুন, যাতে আপনাদের অন্তরের মধ্যে ঈমানি জজবাত তৈরি হয়। আবু আব্দুর রহমান বলছেন, আমি অবাক হয়ে গেলাম, বৃদ্ধা কি বলে, কি বৃদ্ধা বলে কি? চুপচাপ মাথা নিচু করে চলে গেলেন। আবু আব্দুর রহমান ইসফাহানি রহমতুল্লাহ আলাইহি বলছেন, মাগরিবের আসরের নামাজ পড়ে আমি খানকায় বসে আছি, খানকায় বসে বসে আমি জিকির করছি, তসবিহ পড়ছি, পড়তে পড়তে আমার মনের মধ্যে ওই কথাটি ঘুরছে, আল্লাহ এ বুড়ি তো কারো হাতে চাইবে না, এ রুজিকে তুমি কিভাবে একে রুজি দিবে? এ কথা ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম কিছু ব্যবসায়ী লোক আমার কাছে এসে একটা পুটলিতে কিছু দিরহাম টাকা পয়সা দিয়ে বললো, হুজুর এটা আপনি যেখানে ভালো বুঝবেন খরচ করুন। আমি বললাম, বাবা কিসের টাকা? ওই লোকেরা বলতে লাগলো, হুজুর আমরা তাজির তেজারত করি, আমরা জাহাজে করে দজলা নদী থেকে আসছিলাম, আস্তে আস্তে রাস্তার মধ্যে আমাদের নৌকোটা ফুটো হয়ে যায়। আল্লাহর বান্দা ওই তেজারতকারীরা, ওই তাজিররা বলতে লাগে, হুজুর নজলা নদী থেকে আমরা যখন প্রবেশ করছিলাম, এমন সময় আমাদের নৌকাটা ফুটো হয়ে যায় এবং নৌকার ভিতর থেকে পানি আসতে থাকে। इस तरह से पानी आना शुरू कर दिया कि हमें लगने लगा कि हम लोग डूब जाएंगे, আমরা ডুবে যাব। আমাদের নৌকার মধ্যে যা জিনিসপত্র ছিল আমরা ওই জিনিসগুলো দিয়ে নৌকা বন্ধ করলাম, কিন্তু তারপরেও কিছু জায়গা ফুটো ছিল, ওখান থেকে ধীরে 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 পানি আসছিল। আমরা ডাঙা দেখতে পাচ্ছিলাম, কিন্তু আমাদের মৃত্যুটা আমাদের চোখের মধ্যে এসেছিল। হুজুর যখন বিপদে পড়ি, আল্লাহ পাক বলেছেন যখন তোমরা বিপদে পড়বে তখন তোমরা আল্লাহকে স্মরণ করো। হুজুর যখন আমরা বিপদে পড়লাম, মৃত্যু যখন আমাদের চোখের সামনে এসে গিয়েছিল, আমরা আল্লাহর দরবারে হাতখানা তুলেছিলাম। হুজুর আমরা আল্লাহর দরবারে হাত তুলে আল্লাহ পাককে বলেছিলাম, হে আল্লাহ মৃত্যু আমাদের সন্নিকটে, মত আমাদের বড় কাছে, যদি আমাদের এই মৃত্যু থেকে আমাদের হেফাজত হয়ে যায়, হে আল্লাহ এই তেজারতের মধ্যে যত টাকা আমরা কামিয়েছি, যত টাকা আমাদের লাভ হয়েছে, ওই লাভের টাকাটা আমরা আপনার রাস্তায় খরচ করে দেব। ও যুবকেরা, জওয়ানেরা, ভাঙড় এলাকার মানুষেরা, বিপদে যখন পড়বেন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে নিয়ত করে নেবেন, বিপদ উদ্ধার হলে আল্লাহ তোমার কাছে খরচ করব, বিপদে পড়ার আগে খরচ করবেন। রাসূল আরবি বলেন, আস-সাদাকাতু তুরিদ্দুল বালা, মুমিন তোমরা যখন খয়রাত করে দাও, তোমরা যখন দান করে দাও, আল্লাহ তোমাদের বিপদকে আটকে দেবেন। বিপদ এসে গেলে দান করো, বিপদ আসার আগে দান করো। তো আমরা দোয়া চাইছিলাম, আল্লাহ যদি আমাদের এই মৃত্যুর মুখ থেকে বাঁচতে পারি, আমরা কি করব? লাভের টাকাটা কি করব? খরচ করব। হুজুর এই দোয়া চাইতে চাইতে আসমান থেকে একটি পাখি আমাদের নৌকার মধ্যে একটা বড় সুতার বান্ডিল নৌকায় ফেলে দিয়েছিল। আবু আব্দুর রহমান ইসফাহানি বলছেন, আমি টেক দিয়ে এভাবে বসেছিলাম, ওরা বলছিল, আমি শুনছিলাম, আমি উঠে পড়েছি। উঠে পড়ে বলছি, এই সুতাগুলো কি লাল রঙের ছিল? ওই ব্যবসায়ীগুলো অবাক হয়ে গেছিল। জি হুজুর। এখন ভাই একদল লোক পীরেদেরকে নিয়ে বড় বদনাম করে, পীরেদেরকে নিয়ে ব্যঙ্গ করে, কি ভাই করে না? আছে না নেই ভাই? আমাদের রাগ লাগে না, লাগে না? জি বলুন, আপনাদের রাগ লাগে না, লাগে না? আচ্ছা, পীরেদের বিরুদ্ধে যদি বলে আর রাগ লাগে, রাগ লাগাটা কি উচিত? একটা পীর নামাজ পড়ে না, সে নিজেকে পীর দাবি করছে, ওই লোকটার বিরুদ্ধে যদি কেউ আলেম বলে, আপনি আমি রাগ করব? একটা পীর মেয়ে ছেলেদেরকে দিয়ে গা দিয়ে টিপাচ্ছে, ভণ্ডামি করছে, ফেসবুক ইউটিউবে দেখা যাচ্ছে, ওই পীরটাকে কেউ যদি সমালোচনা করে, আপনার গায়ে লাগবে কেন? আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি, দাদা হুজুর পীর কিবলার ওসিয়ত আদর্শের মধ্যে কোরআন হাদিসের বাইরে কিছু আছে? তো ভণ্ড পীরের বিরুদ্ধে যখন বলে আমাদের গায়ে লাগে কেন? আমাদের গায়ে লাগবে না?
আমরাও ভণ্ড পীরের বিরুদ্ধে বলা শুরু করে দিই, দেখবেন যারা আমাদেরকে গাল দিতে চাইছে তারা আর দিতে পারবে না। তারা দেখবে এই রে এরাই তো ভণ্ড পীরকে সমালোচনা করছে। কিন্তু সমালোচনা মানে কটু কথা বলা না। আমরা যদি ভণ্ড পীরেদের ভুলগুলোকে আমরা ধরতে থাকি, আমরা যদি সমালোচনা করতে পারি, মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কিবলা পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি সহ আল্লামা রুহুল আমিন বসিরহাটি রহমতুল্লাহ আলাইহি সহ বিভিন্ন আলেম ওলামারা একটা জামানায় বাংলার যত ভণ্ড পীরেদের দরবারগুলোকে শেষ করে দিয়েছিলেন। জোরে বলুন। আজকে আমরা তার মুরিদ, কেউ যদি ভণ্ড পীরের বিরুদ্ধে বলে সঙ্গে সঙ্গে আমরা কষ্ট পাই। আমি এবার কেন এই কথা বললাম? কেননা আমাদের মাথায় ঢুকে গেছে পীরের বিরুদ্ধে বলা মানেই যেন আমাদের গায়ে লেগে যাবে। না, আবু আব্দুর রহমান ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি উঠে পড়েছেন, পড়ে বলছেন লাল রঙের আজকের দিনে আমাদের মতন যে পীর যারা আল্লাহকে সন্তুষ্ট না করে দুনিয়ার মানুষকে কবজা করার কথা আমরা ভাবি, তাদের উদ্দেশ্যে আমরা বলছি, হাক্কানি পীরেদের সম্পর্কে নয়। এখন আমি যদি এই জায়গা থাকতাম, ওই ব্যবসায়ী বলতো হুজুর আপনি জানলেন কি করে? আমি দেখবো যে এর থেকে বড় আর মার্কেটিংয়ের সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি বলবো যে ভাই অন্য ব্যাপার আছে। আমি বলবো বাবা ও তুমি বুঝবে না, পৌঁছে গেছিল তো লাল রঙের সুতাটা পাখির। মুরিদও ভাববে আমার পীরের থেকে আর কোনো বড় পীর নেই। ফার্সিতে একটা কথা আছে, পীর নামি পরন্দি মুরিদ নামা পরন্দ। হে দুনিয়ার মানুষেরা, পীর উড়ে উড়ে বেড়ায় না, মুরিদ পীর সাহেবকে উড়িয়ে দেয়। কল্পনার চোখে ভাবুন আমার সাথে এই ঘটনা ঘটছে। আমি যদি শুধু বলে দিই বাবা ওটা লাল রঙের সুতাটা পৌঁছে গেছিলো তো, আর আমাকে মার্কেটিং করতে লাগবে, ওই ব্যবসায়ীরা গোটা দুনিয়ায় ব্যবসা করবে। ভাই আমি বিপদে পড়ে গেছিলাম, পীর সাহেব পাখির কাছ থেকে পাখিতে করে সুতা পাঠিয়ে আমার জাহাজে আমাকে বিপদ উদ্ধার করেছে। কিন্তু হাক্কানি আলেম ওলামারা তারা দুনিয়ার মানুষকে পরোয়া করেন না। তিনি বলছেন যে আমি জানি এই পয়সার হকদারকে। জামানার অত বড় আলেমকে আল্লাহ দেখাচ্ছেন, হে আব্দুর রহমান, যে বান্দা আল্লাহর হয়ে যায়, যে বান্দা আল্লাহর তাওয়াক্কুল করে, আল্লাহ তাকে কিভাবে রিজক পাঠান। তোমার মনে প্রশ্ন এসেছে, দেখো তুমি তো বাদশাহ হারুন রশিদের কাছে নিয়ে যাবে বলছিলে, আমার বান্দি বাদশাহ হারুন রশিদকে ছেড়ে আমি আল্লাহকে ধরেছে, আমি আল্লাহ তোমার ওসিলাতেই রুজিটা পৌঁছে দিচ্ছি। জোরে বলা যাবে না? একটু জোরে বলা যাবে না? বাদশাহ হারুন রশিদের এই আবু আব্দুর রহমান মাথায় করে ঝুড়ি নিয়ে পৌঁছে গেছেন। ও বুড়িমা দরজা খুলো, আল্লাহ তোমার সুতোটাকে জমিন থেকে নিয়ে আসমানকে ওসিলা বানিয়ে, পাখিটা আসমানের না, আসমানকে ওসিলা বানিয়ে পানিতে ব্যবসা করেছেন। এলাও তোমার সম্পদের টুকরা আল্লাহ তোমার ঘরে পৌঁছে দিয়েছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আমি এই বিষয়ে আলোচনা করলে টাইমটা চলে যাবে, সুতরাং আমি এইখানে এই আলোচনাকে সংক্ষিপ্ত করছি যাতে আপনার আমার মনে হয় যে আল্লাহ পাকের প্রতি আমাদের বিশ্বাসকে মজবুতির সাথে, আল্লাহ পাকের প্রতি আমাদের ভালোবাসাকে দৃঢ়তার সাথে রাখতে হবে। দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে বেইজ্জত করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে বরবাদ করতে পারবে না, দুনিয়ার কোনো শক্তি আমাদেরকে হারাতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান আনুন, দেখবেন আপনি কামিয়াব হয়েছেন। মনের মধ্যে কখনো ভয় আনবেন না, এটা ভেবে রাখবেন যে সব কিছু আল্লাহ পাকের হাতে। আমার আল্লাহর প্রতি ধারণা পরিচ্ছন্ন হয়ে যাওয়ার আংশিক বিষয় আপনারা বুঝতে পেরেছেন তো নাকি? তাহলে আমাদের বিপদ আপদ বালা মুসিবত যাই হোক, আমাদের সর্বপ্রথম চাওয়া কোথায় থাকবে? জোরে বলুন, আল্লাহর পাকে, আল্লাহ পাকের দরবারে। এরপরে আপনাদেরকে আমি আমার রসুলের প্রতি আমাদের স্বচ্ছতা রাখতে হবে। আজ তো পীরপন্থী ছেলেরাও রসুলকে ভালোবাসি বলতে গেলে তারা ভয় পায়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ কথা বলতে গেলেও তারা ভয় পায়, না জানি নাকি শিরক হয়ে যাবে। এখন তো বক্তা বলতে লাগে যে নাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাপারেও কথা বলা যাবে না। কে আমার নবী? আমার নবীকে আল্লাহ বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই দুনিয়ার মানুষেরা তোমার রব তোমার নবীর পরিচয় দিচ্ছেন, তোমার নবীর সম্পর্কে তোমার ভাবনা চিন্তা কেমন হবে তা জানিয়ে দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, হে বান্দা, হে নবী আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও
ফাত্তাবিউনি, আমি রাসূলুল্লাহর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। জোরে বলুন, একটু জোরে বলুন। ভাঙড়ের আজকে আমরা যারা এখন মনস্থ করেছি আমরা কিছু কথা আলোচনা করব, আসেন আমরা দেখি ইসলামের মধ্যে প্রবেশ কিভাবে করা যায়। ইসলামকে বুঝতে গেলে তিনটা বিষয়ের উপর আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকা দরকার। তিনটা বিষয়। একজন মুসলমান ঈমান মজবুত করার জন্য, যখন একজন ব্যক্তির ঈমান মজবুত হয়ে যাবে, সে ইসলামের কনসেপ্ট তার কাছে ক্লিয়ার হয়ে যাবে। তিনটা জিনিস, তিনটা অবজেক্টস কি, সাবজেক্ট কি? এক, সে আল্লাহ পাকের প্রতি ধারণা তার ক্লিয়ার থাকবে, সে জানবে যে কে আমার রব, আমার রবকে, তার কাছে ধারণা পরিচ্ছন্ন থাকবে, আল্লাহর পরিচয় আপনার কাছে পরিচ্ছন্ন থাকবে। আজ আমরা পীরপন্থী লোক, আমাদেরকে একদল লোক বলে শিরকের গুনাহ করে, ভাই বলে না? জোরে বলুন না, বলে না? বলেনি? পীর সাহেবদের কাছে কথা বললেই বলে ফুরফুরায় শিরক হয়, বেদাত হয়। একদল আলেম বক্তা মাইকে উঠে, মোবাইলে উঠে বলে, আমরা অডিয়েন্স, আমাদের শ্রোতারা গিয়ে গালাগালি করে, সেখানে আমরা কাউন্টার জবাব দিতে পারি না। আমরা বেশি থেকে বেশি বলি তুই এসে দেখে যা। কেন আপনি এই কাউন্টার দিতে পারেন না? কোরআন হাদিসের আলোকে কেন আমাদেরকে ফুরফুরা যেতে হবে? কেন আমাদেরকে পীরের দরবার যেতে হবে? কেন আমাদেরকে পীর ধরতে হবে? এর কাউন্টার আপনি কেন দিতে পারেন না? যদি আপনি এই জলসার মজলিসে এটা শিখতে বসতেন, আলেম ওলামারা গলার টান হয়তো দিতে পারতেন না, কিন্তু তারা যদি আমাদেরকে এগুলো শেখাতেন আর আমরা শিখতাম, তাহলে দেখতেন আমাদের ছেলেদেরকে এই আওয়াজটা করতে হতো না, তোর ঠ্যাং ভেঙে দেবো, দাম ভেঙে দেবো, মুখ ভেঙে দেবো। আপনার রবের প্রতি আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। আমরা পীরপন্থী মানুষ, আমাদের রবের ব্যাপারে আমাদের পীররা কি শিখিয়ে গেছেন আমাদেরকে দেখতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমাদের নবীর ব্যাপারে আমাদের ধারণা স্বচ্ছ রাখতে হবে। আজ একদল মানুষ নবীর সম্পর্কে ধারণা স্বচ্ছ। আজকের দিনে তো আমাদেরও মাঝে মাঝে ভয় হয় যে হায় আল্লাহ, নবীর নাম দিয়ে নিলে কি শিরকের গুনাহ হয়ে যাবে কেন নাকি? আলেম ওলামারা এমনভাবে দলিল, ফেসবুক ইন্টারনেটের যুগে এমনভাবে তারা বক্তব্য, ফেসবুক ইন্টারনেটের যুগে তারা এমনভাবে দলিল দিচ্ছে যে আমরা বিভ্রান্ত হয়ে যাই, আমাদের আলেমরাও চুপ করে যায়। আপনাকে আপনার নবীর সম্পর্কে আপনাকে ধারণা স্বচ্ছ রাখতে হবে। নাম্বার থ্রি, নাম্বার থার্ড, এই দুইটা রাস্তাকে বোঝার জন্য আমাদেরকে কোন রাস্তা গ্রহণ করতে হবে? আল্লাহকে তো চিনতে গেলে নবীকে জানবো। নবীকে জানবো কার মাধ্যম থেকে? কিসের মাধ্যম থেকে নবীকে জানবো? ইউটিউবের একজন বক্তা বলছেন এটা করুন, এটা কোরআনের মধ্যে আছে, আবার একজন বক্তা বলছেন এটা করুন, এটা কোরআনের মধ্যে আছে। প্রথম বক্তা যদি বলেন এটা পূর্ব সঠিক, অন্য বক্তা বলছেন পশ্চিমটা সঠিক। কি ভাই কথা ভুল না ঠিক বলছি? ওয়াজ করতে পারবো না, কিন্তু কথা জিজ্ঞেস করলে একটু জবাব দিতে হবে। আজকের দিনে এরকম কথা হচ্ছে না, হয়নি? একজন বক্তা যদি বলেন এইটা ঠিক, আর একজন বক্তা উঠে বলছেন এইটা ভুল, এটা হারাম। একজন বক্তা বলছেন এই কাজটা করলে জান্নাত পাওয়া যাবে, আর একজন বক্তা বলছেন এই কাজটা করলেই জাহান্নাম পাওয়া যাবে। আমরা বিভ্রান্ত। তাহলে আমরা কাদেরকে ফলো করব? কোন বক্তার কথা আমরা গ্রহণ করব? বক্তা রোগা ডিগডিগে, গায়ে জামা নেই, কিন্তু সেই বক্তা যদি আমার আইডিওলজিক্যালি সেই বক্তা যদি ফিট হয়ে যায়, এই মজলিসে বসার পরে যদি আপনি আইডেন্টিফাই করতে শিখে যান যে এই বক্তার আমার দরকার, তাহলে আপনি বিভ্রান্ত হবেন না। আর যখন আপনি এটা জানতে পারবেন না, বাজারে যখন আপনি দোকানে যান সবই লাইট ভালো, আপনি কি করেন? খুলে দেখেন মেড ইন কি লেখা আছে। যেই দেখেন মেড ইন চায়না, আপনি কি করছেন? বাল্বটা সাজিয়ে দেখে দেখছেন মেড বাই টাটা। যখনই আপনি টাটার মাল দেখছেন আপনি কিনছেন। এই যে একই লাইট, একই বাল্ব, কিন্তু আপনি সঙ্গে সঙ্গে একটাকে সরিয়ে আর একটা গ্রহণ করছেন। আপনি শিখেছেন চায়নার এটা গ্রহণ করা যাবে না, দেখতে লাইটের মতন চকচক করলেও এটা চলবে না, এটা বেশি দিন থাকবে না, ফুটে যাবে। টাটাটা হচ্ছে, এর উপর বিশ্বাস আনতে হবে। আলেম সবাই টুপি পরা, সবার মধ্যে জ্ঞান আছে, সবাই কোরআনের আয়াত দিয়ে কথা বলবে, কিন্তু আপনাকে জানতে হবে এর মধ্যে আমার আইডিওলজিক্যালি কোন বক্তা, এইটা হচ্ছে কোরআন সুন্নাহর আলোকে এই বক্তা ঠিক, আমি এই বক্তার কথা নেব। কথা বুঝে যাচ্ছে না? যাই আসেন, রবের ব্যাপারে আমাদের একটা ছোট্ট কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে আমাদের ধারণা কি হবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আর ওই ব্যক্তি যারা বলে আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের মাবুদ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তারা বলতে থাকে আল্লাহ আমাদের রব, এবং এই কথার উপরে সুম্মাস্তাকামু, তারা কি করে না, দৃঢ়তার সাথে দাঁড়িয়ে যায়, তারা ওই কথার উপরে মজবুত করে দাঁড়িয়ে যায়। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর তখন যখন তারা এই কথার উপরে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক বলেন তাদের উপরে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ ফেরেশতাদেরকে অবতীর্ণ করেন, এবং ফেরেশতা এসে বলতে থাকে আল্লা তাখাফু, এই দুনিয়ার মানুষ তুমি ভয় পেও না, ভয় পেও না, ওয়া লা তাহজানু, তুমি চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, দুনিয়ার জমিনে তোমরা জান্নাতের সুসংবাদ নিয়ে নাও। জোরে বলা যাবে না? তো একজন মানুষ আল্লাহর পরিচয় যদি তারা দিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফেরেশতা এসে তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়। কে লোক, কাকে এই জান্নাতের সুসংবাদ দেয়? কোরআনুল কারীমের কথা। সর্বপ্রথম আমাদেরকে আল্লাহর কোরআন থেকে আমাদেরকে জানতে হবে। যে বলে আল্লাহ আমাদের রব, বলে দিলে নয়, আল্লাহ বলছেন বললে হবে না। আল্লাহ আমাদের রব এ কথা বলার পরে সুম্মাস্তাকামু, এই কথার উপরে দাঁড়িয়ে যায়। কহো और कहने के बाद उसके ऊपर इस्तेकामात रहो, বলে দেওয়ার পরে সেই কথার উপরে স্ট্যান্ড বাই হয়ে থাকো, মজবুতির সাথে দাঁড়িয়ে থাকো। তুমি ওই কথার উপরে হেলদোল করবে না। কালু রাব্বুনাল্লাহ, তুমি বলে দিলে আল্লাহ আমার রব, এরপরেই তুমি কি করলে না, সরে গেলে। হাতের একটা হাড় ভেঙে গেছে, তুমি শুনলে বারাসাতের একজন কামরূপ কামাখ্যার একজন লোক এসেছে, সে কান ফুটো করে দিলেই মানুষ ভালো হয়ে যায়। আমাদের মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুরে একটা লোক আছে, সে মানুষের কান ফুটিয়ে দড়ি দিয়ে দিলে নাকি সে লোক ভালো হয়ে যায়। আপনারা এটা জানেন, শুনেছেন? এরকম এরকম আছে। হাজি সাহেব লোক চলে যায়, নামাজি লোক বলে মাজায় যন্ত্রণা, কোমরে যন্ত্রণা, হুজুর চলে গিয়ে কানে ফুটিয়ে নিয়েছে, ভালো হয়েছে? বলে হ্যাঁ একটু আরাম আছে। 1.5 বছর পরে, আমি নিজের অভিজ্ঞতার কথা বলছি, 1.5 বছর পরে আবার ওই ভদ্রলোককে দেখেছি। আপনার কোমরে যন্ত্রণা কেমন? বলে হুজুর কিছুই নেই, যন্ত্রণা সেই আগের মতোই যন্ত্রণা এসে গেছে। আমি বললাম আপনি যে কান ফুটিয়ে নিলেন? বলে হুজুর তখন সবাই বলল কান ফুটিয়ে নিলাম, কিন্তু কোমরে যন্ত্রণা যায়নি। এবার বোঝার চেষ্টা করুন, শয়তান আপনাকে কি করে না, শয়তান আপনাকে দিয়ে কুফর করায়, অন্যায় করায়, জুলম করায়। সে জুলম করিয়ে আপনাকে আল্লাহর হুকুম থেকে দূরে করে দেয়। আপনি আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি সুস্থ হবেন, আপনি এটা মাথায় রাখতে হবে। যখন আপনি অসুস্থ হন তখন আপনাকে শেফা দেয় কে? জোরে বলুন। আমি যখন অসুস্থ হই, আমার শেফা দেওয়ার মালিক আমার আল্লাহ, এইটা আমার বুনিয়াদ বিশ্বাস হবে। এই বিশ্বাসের ক্ষেত্রে কোনো টলমল নেই। আমি অসুস্থ, আমি ডাক্তার দেখাতে যাব, আমি অসুস্থ, আমি কোনো পীরের দরবারে যাব, কিন্তু আমি অসুস্থ কোনো এমন ডাক্তার কাছে যাব না যে ডাক্তার আল্লাহকে ছেড়ে দিয়ে সে কোনো মাবুদের নামে আমার ট্রিটমেন্ট করে। আমি যাব না। রিজকের মালিক আল্লাহ, এই কথা আমরা সবাই বলি, কিন্তু রুজির ক্ষেত্রে আমরা কখনো এই জায়গায় দাঁড়াতে পেরেছি কিনা আমি জানি না। ভাঙড়ের মানুষ এটা বলতে পারবেন ভালো যে আমি রুজির মালিক আমার আল্লাহ বলেছি এবং আমি এর উপরে দাঁড়িয়েছি। রুজির মালিক আল্লাহ, এর দৃষ্টান্ত কেমন? আস-সাফাদুজ জাহাবিয়া বলে একটি কিতাব আছে, এই কিতাবের মধ্যে একটি ঘটনা এসেছে। এই ঘটনাটি এরকম যে বাগদাদে একজন মহিলা ছিল, কালু রাব্বুনাল্লাহর দৃষ্টান্ত বলছি, আল্লাহর উপরে ইকামাত ইস্তেকামাত কেমন হবে বান্দা। ভাঙড়ের জওয়ান যুবকেরা আল্লাহর প্রতি তাওয়াক্কুল কেমন করবে শুনে নাও। বাদশাহ হারুন আল রশিদের জামানায় একজন বৃদ্ধা মহিলা থাকতো। পুরো বাগদাদের মানুষ ওই মেয়েকে জানতো, এই বৃদ্ধাকে চিনতো। কেন না, ওই বৃদ্ধার একটি বৈশিষ্ট্য ছিল, ওই বৃদ্ধা কারো কাছে হাত পাততো না। জোরে বলা যাবে? আজকে আমাদের তো হাত পাতা তো আমাদের অভ্যাসে হয়ে গেছে। প্রয়োজন থাকলেও হাত পাতি, না থাকলেও হাত পাতি, অভাব থাকলেও হাত পাতি, অভাব না থাকলেও হাত পাতি। আমরা বলি আমরা নবী প্রেমী, আমরা বলি আমরা নবীর গোলাম, আমরা বলি আমরা ইসলামকে ভালোবাসি।
আল্লাহর নবী বসে আছেন মসজিদে নববীতে, সাহাবা বসে আছেন। এমন সময় একজন সাহাবী এসে বলছেন, আল্লাহর নবী বলছেন, আচ্ছা ওই সাহাবীটা মাঝে মাঝে আসে না? কি ব্যাপার, তুমি আসো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার একটি জামা, আমার এই জামাটি মাঝে মধ্যে আমি তাড়াতাড়ি মসজিদ থেকে নামাজ শেষ হলে বেরিয়ে চলে যেতেন। আমি বাড়িতে যাই, আমার স্ত্রী আবার এই জামাটা পরে সালাত আদায় করে, নামাজ আদায় করে, আমি ঘরের মধ্যে কোণে আত্মগোপন করে থাকি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই জন্য সময় দিতে পারি না। এত অভাব শুনে আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, কে আছো তোমরা, তোমার ভাইয়ের জন্য কিছু পয়সা তুলো, কিছু চাঁদা তুলে তোমার ভাইকে আরেকটি জামার ব্যবস্থা করো। সাহাবারা নিজেদের কাছে ক্ষমতা অনুযায়ী দান করলেন। দান করার পরে দুটো জামার পয়সা হয়ে গেল। পয়সা কিনে আনতে দুটো জামা। এই দুটো জামা কে নেবে? আমার যদি আমার নামে পয়সা তোলা হয়, আমি নেব না? ইমানদারকে সাহাবী একটা জামা দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জামার প্রয়োজন আছে, আমি নিলাম। এই আল্লাহর নবী, এখানে যদি আমার আর কোনো ভাইয়ের প্রয়োজন আছে তাহলে আপনি এই জামাটা তাকে দিয়ে দেন। একটু জোরে বলবেন না? আমার ভাই, আমার বন্ধুরা, আলোচনার বিষয়ের জন্য তাবারুক দেওয়া হবে। তাবারুকে যদি একটা ঠোঙার জায়গায় আরেকটা ঠোঙা যদি আমরা নিয়ে নিতে পারি, তাহলে আমরা মনে করব অনেক বড় কামিয়াবির কাজ করে ফেলেছি। আমরা চেষ্টা করি জলসা শেষে তাবারুক যদি ছেলের হাত দিয়ে একটা তাবারুক বাড়তি নিয়ে নিতে পারি, আমরা মনে করি আমরা বড় চালাকি কাজ করেছি। সারা রাত জলসা শুনেছি, তাবারুকটা দুটো নিয়েই যাচ্ছি, মনে মনে ভাবছি ফায়দা করে ফেললাম। বিশ্বাস করুন, সারা রাত জলসা শুনে আপনি কিছু করেননি। বিশ্বাস করুন, ওই যে বাড়তি তাবারুক চালাকি করে নিয়ে গেলেন, আপনি বিশ্বাস করুন, আপনি আপনার আরেকটা ভাইয়ের হক নষ্ট করলেন। আপনি কখনো একজন ভালো মুসলমান নন। আল্লাহর প্রতি তাওয়াক্কুল কি? ওই মহিলা কারো দরবারে হাত তুলে না। ওই মহিলার পরিচয় কি? বাগদাদের প্রান্তরে একটি ঘরে থাকে। ওই মেয়ের স্বামী নেই, ওই মেয়ের ছেলে নেই, ওই মেয়ের কোনো মেয়ে নেই। ওই বৃদ্ধা মহিলা একা থাকে, একা নিজের হাতে সুতো বুঁদে দড়ি তৈরি করে, দড়িটা নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে। মহিলার কাজ এটাই। যে পয়সা ইনকাম হয় ওই পয়সা দিয়ে সে কী করে না, সপ্তাহের খরচ চালায়। এইভাবেই সে চালায়, কিন্তু কারো দরবারে সে হাত পাতে না।